বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একটা মাছের রেসিপি, খুব মজার একটি রেসিপি। আমাদের কাছে ভালো লাগে এই সিজনে যা পাওয়া যায় সেটা দিয়ে মানে মাছটা রান্না করব। সেজন্য এখানে আমি হলুদ আর মরিচ লবণ মাখিয়ে আমি মাছগুলো আগের থেকেই মেখে রেখেছিলাম যাতে এটার ভিতরে লবণ ঢোকে। এখানে প্রায় 800 গ্রাম মাছ হবে। এটা আমি ভেজে নিব। মাছটা ঢেকে দিচ্ছি, তেল ছিটে যায় তো এজন্য। মাছগুলো আমি উল্টে পাল্টিয়ে এই কালার করে ভেজে নিয়েছি, আর এটা এখন নামিয়ে নিব। ভাজা আর কি দেখাবো, আর তেমন কিছু দেখালাম না। আর এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ, বেশ বড় সাইজের মাছটা ছিল। যে কোনো বড় সাইজের মাছ দিয়ে আপনি এইভাবে রান্না করতে পারবেন। মাঝারি সাইজের মাছটা দিয়েও রান্না করা যায়। এখানে 3টার মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা হতে থাক, আমি এই ফাঁকে মশলাগুলো দিয়ে ফেলি। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ ভরে, টেবিল চামচের 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচের মতন, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়াও 1.5 চামচ। যাক, পেঁয়াজটা এই ফাঁকে কিছু ভাজা হয়ে গেল, আর মশলার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা পুড়ে যাবে। পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায়। মশলাটা কষানো আমার হয়ে গেছে, আর এখানে আমি 4টা আলু একটু বড় বড় করে কেটে দিচ্ছি। এই যে দেখেন, এটার কিন্তু স্কিন আছে। আমার মাকে দেখতাম অনেক সময় মানে স্কিন সহকারে রান্না করতেন। কেন রান্না করতেন সেটা আমি অবশ্য জানি না, তবে আমার কাছে মনে হইলো যে আজকে একটু ওইভাবে রান্না করি। মার রান্না অনেক মজা ছিল। হয়তোবা আমরা ভাই বোন বেশি ছিলাম, এই জন্য মা সময় পেতেন না, সেজন্য কি স্কিন সহকারে রান্না করতেন জানি না। তবে মাকে এখন জিজ্ঞেস করলে মা কোনো কিছু বলতে পারেন না, অসুস্থ তো। একটু বড় করে একটু স্কিন সহকারে নিয়েছি। আপনারা স্কিনটা ফেলে দিবেন আপনাদের মন চাইলে। আর এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটির সিজন এখন, এই জন্য মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি তরকারিটাকে রান্না করব। এই সবজিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। আলু আর মটরশুঁটিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যে কোনো সবজি হোক না কেন। এবার পানি দিয়ে দিব। আমি বেশ অনেকক্ষণ কষিয়েছি, আলুটা বেশ একটু নরমই হয়ে গেছে, আর বাকিটুকু এই যে ঝোলে নরম হয়ে যাবে। আর এটা বলক আসলে পরে আমি মাছগুলো দিয়ে দিব। তরকারিটা বলক এসে পড়েছে, আর এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো চেপে চেপে এই ঝোলের ভিতরে একটুখানি করে দিতে হবে, এই যে এইভাবে। এখানে আমি 2টা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজ, আর এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। 4টা কাঁচামরিচ নিয়েছি।
আর এখানে আছে 1 চামচ ভাজা জিরার গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। এই জিরাটাকে সব দিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন লবণটা দেখে নেবেন। লবণটা আমার কাছে কম মনে হচ্ছে, এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এটা আমার মায়ের হাতে এইভাবে মা রান্না করতেন। আর একটু লাল লাল আলু ছিল, এখনও পাওয়া যায়, সেই আলুটা দিয়েই একটু চামড়া সহকারে আলু রান্না করতেন, এইভাবে অনেক মজা লাগতো। যাই হোক, এখন এটা আমি ঢেকে দিব আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর পানিটা আমি 300 গ্রাম দিয়েছিলাম। ঝোলটা যে যেমন খাবে নমন দিবেন। প্রায় 15 মিনিট পর আমি আসলাম। তরকারিটা আমার হয়ে গেছে। আর দেখেন মাশাআল্লাহ, দেখতেও অনেক সুন্দর হয়েছে। মাছ টাছ কখনো চামচ দিয়ে নেড়ে দিবেন না, এইভাবে কড়াই হোক বা যাই হোক না কেন, এইভাবে একটু নড়িয়ে মানে নাড়িয়ে দিবেন। এই যে এইভাবে। যাক, তরকারিটা হয়ে গেছে। খুব সহজ এবং মজাদার একটি রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। টমেটোর, তারপর মটরশুঁটি, আলু সব কিছুর সিজন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।